নির্দিষ্ট ভোট ব্যাংকে হাতে রাখতে, কবজায় রাখতে তিনি বুঝিয়েছেন যে তিনি নিজের ধর্মকে পর্যন্ত চাইলে বিভিন্ন রকম ভাবে অ্যাটাক করতে পারেন। আচ্ছা, কোথায় বলুন তো বিজেপি কি নতুন কোন ধর্ম নিয়ে এসেছে? হিন্দু ধর্ম, সনাতনী ধর্মের কথা বিজেপি এসে প্রথম বলেছে। এই দেশ সনাতনীদের ভূমি, বছরের পর বছর, শতকের পর শতক এই ছবি দেখে এসেছি আমরা। ইতিহাস, আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্যের মধ্যে এগুলো রয়েছে। আজ নতুন করে কিছু বিজেপি শেখাচ্ছে? আজ নতুন করে পশ্চিমবঙ্গের জনগণ কিছু শিখছে না তো? তাহলে কোন অধিকারে মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে গন্দা ধর্ম বলে বসলেন হিন্দু ধর্মকে? কোন অধিকারে? একটাই জায়গা থেকে, একটাই সাইকোলজি থেকে। উনি ভাবলেন হয়তো যে নিজের ধর্মকে গন্দা ধর্ম বলে হয়তো আরো বেশি সংখ্যালঘু মন পাওয়া যাবে। সংখ্যালঘু মন পাওয়া গেছে কি দেখাবো আজকে, অপেক্ষা করুন। বিস্ফোরক বক্তব্য দেখাবো, এবং যে বক্তব্য এমন এমন জায়গা থেকে এসেছে তা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও আশা করতে পারেননি। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের মুখোশটা, হিপোক্রেসি, যেভাবে কোথাও দ্বিচারিতা করা হয়েছে এই সংখ্যালঘু তোষণের নাম করে, সেই মুখোশটা টেনে হিচড়ে খুলে দিচ্ছেন তারা এক এক করে। তবে তার আগে দেখুন এই মন পাওয়ার জন্য কিভাবে হিন্দু ধর্মকে অ্যাটাক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় জাস্ট কয়েক মাস আগের কথা। आप सलामत रहे तो हम सलामत रहेगा, ये आपको मालूम होना चाहिए। आप लोग कोई भी प्रोवोक करेगा, हम दंगा फसाद नहीं चाहते हैं, लेकिन आप उसको पाए में पा मत लगाओ। रामकृष्ण का धर्म मानता है, स्वामी विवेकानंद को धर्म मानता है, लेकिन हम जानबूझ के एक गंदा धर्म जो इसने बनाया, जो एक जुमला पार्टी ने बनाया, वो धर्म को हम नहीं मानता है। শুধু তাই নয়, এর পাশাপাশি সংখ্যালঘুদের জন্য তিনি কি কি করেছেন, কত কত বরাদ্দ করেছেন, এই যে বিভিন্ন ধরনের ভাতা, ইমাম ভাতা, অমুক তমুক, আরো অনেক কিছু নাকি উন্নয়ন তিনি করেছেন, ফুরফুরা শরীফ থেকে শুরু করে আরো অনেক জায়গায়। এগুলো তো অন্য কেউ করতে বলেনি, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে করেছেন। বিভাজন তিনি করেছেন। আচ্ছা, ইমামদের জন্য ভাতা দিচ্ছি, পুরোহিতদের জন্য ভাতা দেব, সব আলাদা আলাদা কম্পার্টমেন্ট। কিন্তু এত কিছু করে লম্বা তালিকা, লম্বা খতিয়ানও দিয়েছেন, কিন্তু সেই খতিয়ান নিয়ে আজকে প্রশ্ন তুলছে কারা? সংখ্যালঘুরা। তারা আজকে প্রশ্ন তুলছেন, তারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছেন। আরে এ তো আমাদের ঘরের হিন্দু ভাই বোনেরা নয় যারা বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছেন, উনি আমাদের ডবল চাকরিতে দূরস্থান, ডবল করে চাকরি কাটছেন, তারা তো নয়। আপনি তাদেরকে দাগিয়ে দিয়েছিলেন বিজেপি বলে। ডিএ চাইলে বিজেপি, চাকরি চাইলে বিজেপি, প্রত্যেক ক্ষেত্রে সবাইকে বিজেপি বলে দাগিয়ে দিয়েছিলেন। কিন্তু এদেরকে কি বলে দাগাবেন? বিজেপি। যারা রাস্তায় নামছেন চাকরির জন্য, ভাতার জন্য, বর্ধিত মাইনের জন্য, এমনকি বই, স্লেট, পেন্সিল, ডাস্টারের জন্য, এদেরকে আপনি কি বলবেন মাননীয়া? এরা কি বিজেপি? আজ সত্যি সত্যি মুখোশটা খসে গেছে। বিগত কয়েকদিন ধরে তামান্নার ঘটনা হওয়ার পর থেকে যেভাবে কোথাও রাজ্যের সংখ্যালঘুরা ফুঁসে উঠেছে, তাতে সত্যি সত্যি এই ভরংটা খসে পড়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই খতিয়ানের বক্তব্য আমি শোনাবো, কারণ খতিয়ানের বক্তব্য না শোনালে আমি পরবর্তী অংশগুলো শোনাতে পারবো না। এই খতিয়ান দিয়েছেন বারবার মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এই খতিয়ানের প্রেক্ষিতে মাদ্রাসার শিক্ষকদের কি অভিযোগ সেটা শুনুন একবার। বারবার বিভিন্ন আধিকারিকদের কাছে আবেদন নিবেদন জানিয়েছি, এমনকি আমরা মুখ্যমন্ত্রীর কাছেও মেল করেছি, কিন্তু তারপরেও আমাদের কোনো সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না। বিধানসভায় বলেছেন 234টা মাদ্রাসাকে অ্যাডেড করে দেওয়া হলো, তাদের পূর্ণ মর্যাদা দিয়ে বেতন দেওয়া বলছে মুখ্যমন্ত্রী। শ্রুতি দিয়ে ভোট ব্যাংক হিসাবে কাজে লাগিয়ে নেওয়ার পরে আমাদেরকে ছুড়ে ফেলে দিতে চাইছেন। 7,000 মাদ্রাসা দিব বলে মসনদে বসেছেন, 235টি মাদ্রাসা দিয়েছিলেন, সেই 235টি মাদ্রাসাকে এখন পর্যন্ত মিড ডে মিল, জুতা, পোশাক কোনো কিছু দেওয়া হয় না। এমনকি টিচারদের যে সামান্য যে অনারিয়াম দেওয়া হয়, 6,000 টাকা মাসে তাদের সেই সংসার চলে। আমাদের চাকরির কোনো নিশ্চয়তা এখনো তিনি তৈরি করে দিতে পারেননি, আমাদের টিচার কনফার্মেশন দেওয়া হয়নি। কেন?